সাগরকন্যা তো কুয়াকাটায় ঘুরতে আইছি। আর আগে যতবারই আইছি এই ট্রিপটা ছিল আমার জন্য খুবই একটা মজার ট্রিপ, খুবই একটা এক্সাইটিং ট্রিপ। আবার এই জায়গায় আসার পরে যে নিয়ম কানুন দেখলাম আমি সত্যি খুব অবাক হয়েছি যে একটা টুরিস্ট প্লেসে যে এইরকম একটা নিয়ম করা যায় এটা আসলে আমার কল্পনা ছিল না। তো আসার পরে দেখলাম যে প্রত্যেক অটোওয়ালার গায়ে একটা গেঞ্জি গেঞ্জি দেওয়া আছে যে অটো বাইক চালক সমিতি। এরপরে নিচে দেওয়া আছে ওনার মানে অটো বাইকের নাম দেওয়া আছে, এরপরে দেওয়া আছে একটা ক্রমিক নাম্বার। ব্যবসায়ী সমিতি আছে, এই ব্যবসায়ী সমিতি এক একটা সেক্টর করা হয়েছে, মানে যে অটো চালায় এই অটো সড়ক মানে ব্যবসার লাগে জড়িত, যে ঝালমুড়ি বাসে ঝালমুড়ি সমিতি, মানে সবকিছু মিলে একটা টুরিস্ট সমিতি আছে। এই টুরিস্ট সমিতিতে মানে আগে কিন্তু আমরা প্রতারিত হইতাম। তো দেখা গেছে কোনো এক ড্রাইভার বা কোনো এক মানে আমার ভ্যান চালক আমার অপমান করছে বা আমার একটা খারাপ কথা বলছে, আমি কিন্তু এর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারতাম না, কারণ আমি তো চিনি না। বা কোনো একটা দোকানদার আমার সাথে একটা কিছু কি বলে প্রতারণা করছে, কিন্তু এই প্রতারণা আমি কিছু করতে পারি না, কারণ আমি ওনার পরিচয় জানি না। কিন্তু বর্তমান যে স্থানীয় যে প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন আর এই স্থানীয় যে সমিতি আছে, সমিতি দুইজনের মানে দুই পক্ষের সমন্বয়ে সবাই আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে গেঞ্জি দেওয়া হয়েছে এবং গেঞ্জিতে সদস্য ক্রমিক নাম্বার দেওয়া আছে, যার ফলে আপনার খুব মানে অল্প দিয়ে বলতেছেন প্রত্যেকের কাছে পেছনের নাম লেখা আছে, তার কি ব্যবসা বা কি গাড়ি কি দোকানের নাম, এরপরে তার ক্রমিক নাম্বার করতে আপনার যদি কোনো কমপ্লেন দেওয়া লাগে আপনি যাইয়া নির্দিষ্ট জায়গায় যে কমপ্লেনের জায়গা আছে কমপ্লেনের জায়গায় আপনি কমপ্লেন দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ ক্রমিক নাম্বার আপনার জানা, আপনার নতুন করে কোনো পরিচয় দরকার নেই। এরপরে আবার দেখা গেছে যে এই বিষয়ে কিছু 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 না বলা যায় একদল ডাকাত বাহিনী আছে, যে ডাকাত বাহিনী ফটোগ্রাফার নামে পরিচিত। যদিও আমার খুব মানে একটু খারাপ লাগছে ফটোগ্রাফার দেখলে মনে হয় না, আমি খুশি হয়েছি, কারণ ওরা তো কিনছে যে চারে পাতি আরই গলায় কাটতে 5টা ছবি তোলার কথা দিয়ে 500 ছবি তুলে লাইতে, এরপরে যে সময় যাইতাম ফটোগ্রাফার স্টুডিওতে ওই জায়গা দিয়ে গলা কাটতে। এই গলা কাটা যেন না হয়, স্থানীয় প্রশাসনের লাগে একটা সমন্বয়ে আসার চুক্তি হয়েছে যে যেই জায়গায় ছবি তুলবে ওই জায়গায় অবশ্যই ছবি দিতে হইবে, 5টা তুললে 5টা ছবি দিতে, 10টা তুললে 10টা ছবি দিতে। এটা নিয়ে একমাত্র একটা বাক বিধানের ফলে এখন আর এই পুরো এরিয়ার ভিতরে যেই আপনার সি বিচের ভিতরে কোনো জায়গায় আপনি ফটোগ্রাফার দেখবেন না যে আপনার স্মৃতি মুহূর্তগুলো যে আপনি ক্যামেরাবন্দি করে রাখবেন বা ছবি তুলবেন, এই সব কোনো কিছু আপনার নিজের ফোন দিয়ে আপনার নিজের ছবি তুলতে হয়েছে। যদিও একটু মন খারাপ হয়, তারপরেও খুবই খুশি, কারণ ডাকাত বাহিনী নাই। আর এবারের যে কুয়াকাটার একটা শান্ত পরিবেশ, যে আগে কুয়াকাটার পিছিয়ে ফুটবল নিশ্চিত থাকার পরে আমরা অনেকবার ফুটবল খেলছি, কিন্তু এবার তো ফুটবল বা মোটরসাইকেল পিছিয়ে চড়ানো একেবারে 100% নিষিদ্ধ। প্রশাসন যে এতটাই কঠোর হয়েছে যেটা বলার বাইরে, এবং টুরিস্ট খাত আরো কুয়াকাটা যে পর্যটন সেটা ধীরে ধীরে আরো বাড়বে, এবং এর পরিসর যে পরিমাণে আইন কানুন চলতেছে এই আইন কানুন যদি আগামী বছরগুলো চলতে পারে তাহলে টুরিস্ট মন অত্যাধিক মানে জয় হইবে। বলা যায় যে টুরিস্ট ক্ষেত্রে কুয়াকাটা অনেক আগেই থেকে